দেখতে দেখতে কোরবানি ঈদ চলে আসলো। আমার কাছে মনে হচ্ছে এই তো সেদিন আমরা রোজা করলাম, রোজার ঈদ পালন করলাম। আর মুহূর্তের মধ্যেই মনে হচ্ছে চলে আসলো কোরবানি ঈদ। আসলে দিনগুলো, মাসগুলো, বছরগুলো এখন মনে হচ্ছে যে দৌড়িয়ে চলে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন একটা বছর, একটা মাস, একটা সপ্তাহ অনেক সময় পরে কিন্তু আসতো। আর এখনকার এই সময়ে এসে মাসগুলো তাড়াতাড়ি যাচ্ছে, সপ্তাহগুলো তাড়াতাড়ি যাচ্ছে, বছরগুলোও তাড়াতাড়ি যাচ্ছে। সেই সুবাদেই কিন্তু মনে হচ্ছে এই তো রোজার ঈদ চলে গেল আর চলে আসলো কোরবানি ঈদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে এসেছি আবারও নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারাও আমার সাথে থাকবেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর এরকম সাদামাটা লাইফস্টাইল যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আজকের ব্লগটি আমি শুরু করেছি রাতের বেলা, যখন সব কাজকর্ম করে আমি ফ্রি হই তখন। তো ফ্রিজের মধ্যে পুঁই শাক ছিল, সেই পুঁই শাকটা বের করে এখন কিন্তু আমি রাতের বেলাতে শাকটা বেছে নিলাম, নিয়ে কিন্তু আমি পলি ব্যাগের মধ্যে এখন রেখে দেবো ফ্রিজে, কালকে সকালে রান্না করব। তো সকালবেলা অনেকটা তাড়াহুড়ো হয়ে যায়, সেই কারণে কিন্তু বেছে রাখলাম। আর শাক আমি তো সবসময় বেছেই রাখি, তো যখন সময় পাই না তখন আর কি এইভাবে রাখি। তো তারপরের দিন সকালবেলা আর কয়েকদিন থেকে তো রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, প্রতি রাতেই হচ্ছে আর কি। তো আজকেও কিন্তু হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমি কিন্তু রান্নাঘরে যাই নাই, রাইস কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আর একটু পুঁই শাক যে কালকে রাতের বেলা আমি কেটেছিলাম, তো সেই পুঁই শাক আলু সেগুলো দিয়ে একটু ভাজি করব। আর কালকের রাতের কিছু তরকারি ছিল, মিষ্টি কুমড়া রান্না করেছিলাম, মিষ্টি কুমড়া তরকারি ছিল একটু, আর একটু ভাজিও ছিল। আর কালকে কিন্তু আমি লইট্টা শুটকির ভুনা করছিলাম, সেই শুটকির ভুনাটাও একটু ছিল। তো এগুলো দিয়েই কিন্তু আমাদের সকালকারটা হয়ে যাবে আর কি। তো মিষ্টি কুমড়ার তরকারিটা আমি গরম করে নিলাম, ভাজিটা করেছি, সেই ভাজিটা আমি এখন উঠিয়ে নিব আর কি। তো এখনও কিন্তু কেউ উঠেনি, আমি কিন্তু অনেক সকালে উঠছি, যখন নামাজ পড়তে উঠি তখন থেকে কিন্তু আমি আর ঘুমাই নাই। তো আমি কিন্তু সকাল সকাল রান্নাটা এখানে করে নিলাম, নেওয়ার পরে এখন তো আমার সব কাজ হয়ে গেছে, আমার হাজব্যান্ডও ওঠেনি, বাচ্চারাও ওঠেনি। আর আমি একটু মরিচ ভেজে নিব। তো কালকের একটু ভাত ছিল, সেগুলো কিন্তু আমি পানি দিয়ে রেখেছিলাম, পান্তা ভাত হয়েছে। তো সেই পান্তা ভাতগুলো খাবো। আসলে আমার হাজব্যান্ড তো খেতে দেয় না, যেহেতু গ্যাসের সমস্যা আমার। পান্তা ভাত কিন্তু আমি ভয়ে খাই না, আমার পান্তা ভাত খাইলে অনেক সমস্যা হয়। তো আজকে যেহেতু ও উঠেনি, আমি কিন্তু সকাল সকাল খেয়ে নিব, ও তো আর দেখতে পাবে না। তো আমি যে তরকারিগুলো গরম করেছি সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে পুঁই শাক আলু ভাজি, আর এটা হচ্ছে কালকের শুটকির ভুনা, আর এটা হচ্ছে কাঁকরোলের ভাজি করছিলাম কালকে। আর এইদিকে যে পান্তা ভাতগুলো ছিল, তো সেই পান্তা ভাতগুলোই কিন্তু আমি এখন খাবো আর কি। তো আমার রান্নাটা হয়ে গেছে, হওয়ার পরে আমি এখন পান্তা ভাত খেতে বসেছি। তো পেঁয়াজ কেটে নিয়েছি একটা, আর সরিষার তেল দিয়ে নিলাম, আর শুকনা মরিচ দিয়ে এখন কিন্তু পান্তাটা খেয়ে নেব আমি। পান্তা ভাত কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দের, অনেক ভালো লাগে আমার কাছে। আমার দুই মেয়ে যখন পেটে থাকে তখন আমার পান্তা ভাত খাওয়ার প্রতি যে এত ইচ্ছা আমার থাকতো আর কি। তো সবাই যখন দুপুরবেলা একটু আরামায়েশ করে ঘরের মধ্যে থাকে, তখন আমি কি করি, গরম ভাতগুলোর মধ্যে পানি ঢেলে দিব, আর শুকনা মরিচটা কিন্তু চুলার মধ্যে পুড়িয়ে নিয়ে আসব, এনে কিন্তু আমি গরম ভাতগুলো পান্তা করে খাবো। তো আমার দুই মেয়ের যখনই পেটে থাকে তখনই কিন্তু আমার এই নেশাটা ছিল। তো আমি জানি না আপনাদের এরকম হয়েছিল কি না। তো অনেকেরই এরকম হয় আর কি, পান্তা ভাত বা মরিচ এগুলোর প্রতি কিন্তু অনেকটা আসক্ত আর কি হয়। তো আমারও হয়েছিল। তো আজকে আমি কয়েকদিন আগে আবার হচ্ছে বোম্বাই মরিচগুলো ছিল, আজকে আবার সেই মরিচগুলো নেই। মায়ের বাসায় গিয়েছিলাম, তখন কিন্তু ওখানে দেখেছিলাম যে মরিচ, তো ওইখান থেকে 2টা মরিচ নিয়ে এসেছিলাম, আর এখন তো ওগুলো শেষ হয়ে গেছে। আসলে ওই মরিচগুলো দিয়ে কিন্তু খেতেও অনেক ভালো লাগে পান্তা, তাই না? তো এখন কিন্তু আমি পান্তা ভাতটা মেখে নিয়েছি, তো নিয়ে আর কি এখন আমি খেতে শুরু করলাম। আসেন, কে কে পান্তা ভাত খাবেন আমার সাথে, কার কার পছন্দ অবশ্যই জানাবেন। পান্তা ভাত খেতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে।
তো পান্তা ভাত খাওয়ার পরে এখনও কিন্তু বাচ্চা কাচ্চা উঠেছে বড়টা, তো ও উঠে কিন্তু প্রাইভেট পড়তেছে, আর ছোটোটা তো এখনও উঠেনি। আমি এর ফাঁকে আমার এমন একটা ঘুম আসছিল, আমি ঘুমিয়ে পড়ে গিয়েছিলাম। তো এই ঘুমে আমি একেবারে 10:30 বাজে তখন উঠেছি। তো উঠার পরে বাচ্চাদেরকে খাওয়াই দিলাম, আমার হাজব্যান্ড খেলো। তো খাওয়ার পরে আমরা এখানে গিয়েছিলাম আর কি বাজারে। তো আমি কিন্তু ফোনটা নিয়ে যাইনি, বাজারে অফ ক্যামেরাতেই করেছি। ফোনটা কিন্তু বাসায় ছিল, সেই জন্য কিন্তু কোনো ক্যামেরাবন্দি করা হয়নি। আর আমার হাজব্যান্ড আর আমি সেই 11:30 বাজে তখনই বের হয়েছি। বাসায় এসে ঢুকেছি প্রায় 4টা বাজে আর কি। তো অনেকগুলো কাজ ছিল বাহিরে আজকে, সেই কাজগুলো কিন্তু আমরা করে নিয়েছি অফ ক্যামেরাতে, আর বাজারও করেছি। আর সেই বাজারটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি। আসলে আমরা মধ্যবিত্ত, আমাদের বাজারটা আসলে অল্প স্বল্পই আমরা করি, যতটুকু আমাদের সামর্থ্যের ভিতরে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি। তো এখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার বাজারগুলো। আর আমার এই ভিডিওটির সাথে যারা যারা আছেন প্লিজ একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। কালকে আসলে আমি ভিডিও আপলোড করতে পারি নাই, মনে হচ্ছে যে এই কয়েকদিন থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি ভিডিও শ্যুট করা বা ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া, ভিডিও আপলোড করা, এগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একদমই ভালো লাগতেছে না। সেই কারণে কিন্তু ভিডিও দেওয়া হয় না, কালকে দিতে পারি নাই। তো আজকে চিন্তা করতেছি যে না, আজকে ঈদের আগের দিন একটু ভিডিও একটা আপলোড করি। তো অনেকগুলো বাজার আনছিলাম, সেগুলো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু কিছু আম নিয়ে এসেছিলাম। তো এই বছরে কিন্তু প্রথম আম, আগে কখনো আনা হয়নি, কারণ হচ্ছে আমাদের এদিকে যে আমগুলো বের হয়েছে সেই আমগুলো কিন্তু ততটাও ভালো নয়। তো আজকে একটা বাজারে গিয়েছিলাম, সেইখানে দেখলাম আমগুলো ভালো। তো সেই কারণে সেখানে একটু নিয়েছিলাম যে খেয়ে দেখি, যদি ভালো হয় তাহলে বেশি করে নিয়ে আসব। তো সেই জন্য কিন্তু 2 কেজি আম এখানে নিয়েছি। তো আমটা কিন্তু খাওয়ার পরে আবার ভালোই লাগলো, আমটা ভালোই আছে। তবে বোটার উপরের যে অংশটা সেইখানে কিন্তু এখনও আঠা আঠা করতেছে। তো তারপরেও আর কি অনেকটাই ভালো আছে। যখন অ্যাভেলেবেল আম বের হবে আর তখন কিন্তু সেই আমগুলো অনেক বেশি ভালো লাগে খেতে আর কি। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার সাথে অবশ্যই থাকবেন। আমার প্রিয় প্রিয় আপুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আর আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ঈদ আপনারা সুন্দরভাবে কাটেন। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, প্রতিটা মুহূর্ত হোক আনন্দময়, সুখময়, সেই প্রত্যাশা করি। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, আর ঈদের দিনটা আপনার অনেক সুন্দর কাটুক, সেই প্রত্যাশা করে আজকের আমার এই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।